হাই বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়বে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কত দিনের পড়বে, এই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। যেরকম তুমি যে কোনো ম্যাগাজিন পড়তে পারো, অথবা প্রতিদিন তুমি গুগল থেকে সার্চ করে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে থাকে, সেখান থেকে তুমি প্রতিদিন পড়তে পারো। কিংবা ইউটিউবে অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ক্লাস নিয়ে থাকে, সেগুলো তোমরা করতে পারো। বিভিন্ন মাধ্যম রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য। কিংবা উইকলি যে পেপারগুলো বের হয়, যেগুলো চাকরির নিউজ, সেখানেও কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তো শিক্ষা, চাকরি, খেলা, আরও কর্মসংস্থান, বিভিন্ন পেপারেও এরকম থাকে। তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো। তবে আমার মতে তোমাদের সবচেয়ে ভালো ম্যাগাজিন পড়া। আমি যেরকম পড়েছিলাম অ্যাচিভার্স আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে। তাছাড়াও সাফল্য আরও দু একটা এরকম ম্যাগাজিন রয়েছে। তো যার যেটা ভালো লাগে, তো আমি রেকমেন্ড করি যে অ্যাচিভার্স, যেহেতু আমি সেটা পড়েছিলাম এবং অ্যাচিভার্সের মানটা আমার ঠিকঠাক মনে হয়। তো বাংলা অ্যাচিভার্স রয়েছে এবং ইংলিশে অ্যাচিভার্স ইন ফোকাস রয়েছে। তো দুটো পড়ার দরকার নেই, একটা পড়লেই মোটামুটি হয়ে যায়। তো সেখান থেকে তোমরা পড়তে পারো। আমি বলছি না যে অ্যাচিভার্সই পড়তে হবে, তোমরা অন্য যে কোনো ম্যাগাজিনও পড়তে পারো। তবে আমার মনে হয়েছে বলে এবং আমি পড়েছি বলে আমি তোমাদের বলছি। তো দেখো, অ্যাচিভার্স বা যে কোনো ম্যাগাজিন তোমরা যদি মাসের শুরুতে কিনে নাও এবং সেটাকে 1 মাস ধরে পড়ো, আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম কীভাবে পড়বে। মোটামুটি 7 দিনে সেই অ্যাচিভার্সটা শেষ করে নিলে এবং তারপরে পরের 3 সপ্তাহ আরও যে 3 সপ্তাহ পাবে 1 মাসের মধ্যে, সেই 3 সপ্তাহ শুধু তো একবার রিভিশন দেবে বা চোখ বুলিয়ে যাবে। এভাবে কিন্তু তোমরা পড়তে পারো। এছাড়াও কিন্তু তোমরা বিভিন্ন পেপার বা ইউটিউব থেকেও দেখতে পারো। তবে আমার মতে যারা নতুন, ধরো যাদের ম্যাথ নিয়ে ভয় রয়েছে, যাদের জিকে নিয়ে ভয় রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো ইউটিউবের থেকে, মানে ইউটিউবে কারেন্ট অ্যাফেয়ার্সের অনেকে এরকম 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে ভিডিও করায় প্রতিদিন। তো আমার মনে হয় যদি 1 ঘন্টা 2 ঘন্টা করে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের সেই ভিডিও দেখতে সময় দিয়ে দাও, তাহলে তোমার ম্যাথ বা জিকেতে তোমার কিছুটা সময় কম দিতে হতে পারে এবং সেখানে তোমার একটু দুর্বলতা থেকে যেতে পারে। যার কারণে আমার মনে হয় যে ভিডিও দেখার থেকে তুমি যদি অ্যাচিভার্স বা যে কোনো যেটা তুমি প্রিন্টেড, যেটা হার্ড কপি যদি পড়ো, তাহলে আমার মনে হয় তোমার কম সময়ের মধ্যে বেশি তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার করা হয়ে যাবে। তো যার যেটা ভালো লাগে, কারো যদি মনে হয় যে আমি ভিডিও দেখেই কারেন্ট অ্যাফেয়ার্স করবো, সেটাও তোমরা করতে পারো। তবে সেখানে টাইমটা অনেকটা বেশি লেগে যাচ্ছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যেটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। তো প্রতিদিন 1-1.5 ঘন্টা করে টাইম দেওয়া আমার মতে ঠিক না। তার থেকে কোনো হার্ড কপি পড়াই বেটার। তো তোমরা যেটা সুবিধা মনে হয় সেটা করতে পারো। এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে। আমার মতে অ্যাচিভার্স বা এরকম কোনো ম্যাগাজিন নিতে পারো। এবং আমি যেটা করতাম, এরকম ম্যাগাজিন পড়ার সাথে সাথে আমি কি করতাম, আমি মান্থলি প্রথম একটা নোট বানিয়েছিলাম, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা খাতা বানিয়েছিলাম, যে ওখানে পার্ট করে যে জানুয়ারি মাসে শুধুমাত্র নিয়োগ কারা হলো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, আমি গুগলে সার্চ করতাম। ব্যাংক টুডে, আরও বেশ কয়েকটা এরকম ওয়েবসাইট ছিল যারা এরকম ইনফরমেশনগুলো দিত কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আমি অ্যাচিভার্স তো পড়তাম, ওখান থেকে লিখতাম এবং তার সাথে সাথে যেগুলো বাদ চলে যেত সেগুলো ওখান থেকে সার্চ করে নিতাম। মানে একটা করে টপিক নিতাম, যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো। তো অ্যাচিভার্সে যেগুলো আছে সেগুলো আমি নোট ডাউন করে, বাকি যেগুলো আমি পেতাম না সেগুলো ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দিতাম। যেরকম ধরো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট নভেম্বর 2024 বলে সার্চ করলে তোমরা বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই ইনফরমেশনগুলো নিতে পারবে। তো আমি দুটোকেই কম্বাইন করে একটা নোটস বানাতাম, যেটা আমি পরীক্ষার আগে আগে রিভিশন দিতাম। তো নোটস বলতে সেরকম খুব ডিটেলসে নয়, খুব সংক্ষেপে, এরকম প্রেসিডেন্ট অফ আমেরিকা বলে হাইফেন দিয়ে লিখে দিলাম যে বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছে। তো শর্টকাটে এভাবে লিখতাম। তো এইভাবে তোমরা পড়তে পারো। তো এখন বলি যে অ্যাচিভার্স বা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটাই কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে কোথা থেকে পড়বে মোটামুটি তোমাদের বলে দিলাম। এখন নিয়ম হচ্ছে কীভাবে পড়বে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস, এটা তুমি আজকে পড়লে এটা যে 1 বছর পরে এর ভ্যালিডিটি প্রায় শেষ, তো থাকবে না। কারণ কি, নতুন নতুন তথ্য আসবে, ইনফরমেশান চেঞ্জ হতে থাকবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কীভাবে পড়বো? তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার মতে মুখস্থ করা খুব একটা দরকার নেই। আমি নিজেও খুব একটা মুখস্থ করতাম না। আমি কী করতাম, রিভিশন দিতাম, যেটা তোমাদের বললাম যে অ্যাচিভার্স কিনে এনে 7 দিনের মধ্যে সেটা কমপ্লিট করতাম। 1 মাসের অ্যাচিভার্সটা বেশি থাকতো না,
একটা অ্যাচিভার্সে 8-10 পাতায় থাকতো ইনফরমেশন, এবং বাকি 3 সপ্তাহ সেটা মানে বারবার আবার পড়তাম, রিভিশন দিতাম, যার কারণে আমার মুখস্থ করতে হতো না, মোটামুটি একটা মনে থাকতো, এবং পরীক্ষার হলে যখন অপশন থাকতো আমি অ্যান্সার করতে পারতাম। তো এই কারণে আমি বলবো খুব একটা মুখস্থ করো না, যেরকম ইতিহাস, জিওগ্রাফি, পলিটি, ট্র্যাডিশনাল জিকে তোমরা নোটসগুলো খুব মুখস্থ করো বা ঠোঁটস্থ করো, সেরকম ঠোঁটস্থ বা মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট তোমার চোখ বুলিয়ে যাবে যে কী হচ্ছে না, কোথায় কী হচ্ছে, জাস্ট চোখ বুলিয়ে যাও এবং বারবার রিভিশন দেওয়া, কেন কি এগুলো চেঞ্জ হতে থাকবে। তো তুমি যদি একদম মুখস্থ করে নাও, তখন ওটা চেঞ্জ হবে, তখন আবার সেটাকে ভুলে আবার নতুন করে মুখস্থ করাটা কঠিন হয়ে যাবে। এই জন্য বারবার রিভিশন দিতে হবে। আর দেখো, এই ক্ষেত্রে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে পড়বে, ধরো সাপোজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, যার হেডকোয়ার্টার জেনেভা। তো এই যে জেনেভা এই হেডকোয়ার্টার এবং এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গঠিত হয়েছিল কবে, 7 এপ্রিল, যার জন্য 7 এপ্রিলটাকে বলা হয় ওয়ার্ল্ড হেলথ ডে। এটা হচ্ছে তোমার বেসিক ট্র্যাডিশনাল বা স্ট্র্যাটেজিকের পোর্শন, তুমি এটাকে মুখস্থ করলে। এখন যখনই দেখবে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের জেনারেল ডিরেক্টর কে রয়েছে বা প্রেসিডেন্ট কে রয়েছে, সেটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়লো, বা এবার ওয়ার্ল্ড হেলথ যে ডে, তার থিম কী ছিল সে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়লো। তো তুমি এই যে থিম বা প্রেসিডেন্ট, এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, আর কবে প্রতিষ্ঠিত হয়েছে, কোথায় হেডকোয়ার্টার, এটা তোমার স্ট্র্যাটেজিক। এটাকে যদি লিঙ্ক করে পড়তে পারো, তাহলে একবার তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকে একসাথে হয়ে যাবে। তখন তুমি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের ডেটাগুলো যেটা মনে রাখবে, যেটা চেঞ্জ হবে সেটা শুধু পরিবর্তন করে ফেলবে। এভাবে যদি লিঙ্ক করে পড়ো, তাহলে তোমার পড়াটা মানে কম্বাইনভাবে হবে, তোমার মনে রাখার প্রবণতাটা অনেক বেড়ে যাবে। তো আমি বলবো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো তোমরা প্রতি মাসে পড়ো এবং সেগুলো বারবার রিভিশন দাও। মুখস্থ করার দরকার নেই, 2-3 বার করে রিভিশন দেবে জাস্ট শুধু। আর জমিয়ে রাখবে না যে না, পরীক্ষার আগে ওই 1 মাস আগে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যদি একবারে পড়তে যাও, তাহলে কিন্তু সেগুলো মনে থাকবে না। তো প্রতিদিন, অর্থাৎ যেটা বললাম যে প্রতিদিন পড়তে পারো, অথবা মান্থলি অ্যাচিভার্স নিয়ে সেটাকে সারা মাস ধরে রিভিশন মানে দিয়ে পড়তে পারো। তাহলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কানেক্টেড থাকবে, মানে কোথায় কী চেঞ্জেস হচ্ছে না হচ্ছে সব কিছু তুমি জানতে পারবে। তো তোমাকে কানেক্টেড থাকাটা খুব দরকার। মানে হঠাৎ করে আমি পড়লাম না, হঠাৎ করে আমি পরীক্ষার আগে 1 মাসের মধ্যে আমাকে সব কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করতে হবে, এভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করা যায় না। তো তোমাকে প্রতিদিন এর সাথে কানেক্ট থাকতে হবে। এভাবে যদি পড়ো, তাহলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে একটা ভালো স্কোর করতে পারবে। আর একটা জিনিস বলে রাখি, তোমাদের হয়তো মনে হতে পারে যে মুখস্থ করবো না, তাহলে আমি পরীক্ষার হলে কি অ্যান্সার করতে পারবো? পারবে। তুমি যদি একটা কারেন্ট অ্যাফেয়ার্স 1 মাসেরটা 2 বা 3 বার করে রিভিশন দাও, তোমার হয়তো মনে নেই অ্যান্সারটা, তখন পরীক্ষার হলে প্রশ্ন পাবে এবং অপশন দেখবে ঠিক তোমার মাথায় ক্লিক করে যাবে। এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি মুখস্থ করিনি সেভাবে, কিন্তু আমি দেখেছি আমার মনে নেই, আমাকে ধরলে হয়তো আমি পারছি না, কিন্তু যখন অপশন আমি দেখছি পরীক্ষার হলে, তো আমি ঠিক অ্যান্সার করতে পেরেছি। তো এরকম হয়, যখন তুমি বারবার পড়বে, তোমার সাবকনসিয়াস মাইন্ডে সেটা সেভ হয়ে যায়। এই হচ্ছে পড়ার নিয়ম। এখন হচ্ছে কতদিনে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। ধরো তুমি আজকে থেকে প্রিপারেশন নিচ্ছ, তুমি আজকে থেকেই পড়বে। যখন তুমি পরীক্ষা দিয়ে যাবে, সেই পরীক্ষার 1 মাস আগের থেকে সেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়া বাদ দেবে। ধরো তোমার পরীক্ষাটা হচ্ছে মার্চে, তুমি লাস্ট ফেব্রুয়ারি অবধি পড়বে বা জানুয়ারি অবধি পড়বে, এবং তার সেই জানুয়ারি থেকে লাস্ট জানুয়ারি, মানে 1 বছর অবধি অন্তত পড়বে। কিন্তু কিছু কিছু পরীক্ষা, যেমন রেলওয়ে পরীক্ষায় 1 বছরের পুরনো, মানে 1.5 বছরেরও কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকে, এবং এসএসসির পরীক্ষায় দেখা যায় যে লাস্ট 1 মাসেরও কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকে, যেটা নর্মালি অন্যান্য পরীক্ষাগুলোতে হয় না। তো আমরা মোটামুটি ধরে রাখি 1 থেকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তো তোমরা যেহেতু এখন থেকে পড়াশোনা যারা করছো, তারা এখন থেকেই প্রিপারেশনটা নাও। যখন পরীক্ষা হবে, দেখবে পরীক্ষার 1 মাস আগের থেকে ধরে লাস্ট 1 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স, মোটামুটি সেই জায়গাটা কভার করবে। তারপরে এখন কারেন্ট অ্যাফেয়ার্স যদি মানে 2 বছরে দিয়ে দেয়, সেটা তো পাওয়া সম্ভব নয়, যদি তোমরা আগের থেকে প্রিপারেশন না নিয়ে থাকো বা সে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কানেক্টেড না থাকো। তো তোমরা চেষ্টা করবে 1 থেকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার, এবং তুমি যেদিন থেকে প্রিপারেশন নিচ্ছ সেদিন থেকেই সেই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কানেক্টেড হও। না, এরকম না যে আমি পরীক্ষার আগে 1 মাস আগে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করে নেবো, এরকম কিন্তু করবে না, তাহলে কিন্তু মনে রাখতে পারবে না। তখন তোমার কাছে কারেন্ট অ্যাফেয়ার্স একটা সমুদ্র বা সাগর মনে হবে। তো এই জন্য বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি মান্থলি অ্যাচিভার্স বা ম্যাগাজিন কিনে সেটা রিভিশন দিয়ে পড়তে থাকো, এবং মুখস্থ না করে বারবার রিভিশন দাও। এবং থার্ড হচ্ছে, তুমি যেদিন থেকে প্রিপারেশন সেদিন থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে থাকো, তাহলে দেখবে পরীক্ষার আগে তোমার কমপ্লিট হয়ে যাবে, এবং পরীক্ষার 1 মাস আগে তুমি আর নতুন করে কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে, তুমি এতদিন থেকে যা পড়লে সেগুলো একবার করে শুধু আরেকবার করে রিভিশন দাও। এইভাবে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ভালো নাম্বার পাবে। আর স্পেশালি এনটিপিসি পরীক্ষা বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে কিন্তু 5 থেকে 7 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমাদের নেগলেক্ট করলে চলবে না। কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমাদের রেগুলার, যেরকম আমরা সকালে উঠে ব্রাশ করি, চা খাই, স্নান করি, সেরকম আমাদের দৈনন্দিন রুটিনের সাথে এই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমাদের রাখতে হবে। প্রতিদিন বিশ্বে কোথায় কী ঘটছে না ঘটছে, যা সেটা চোখ বুলিয়ে, তাই তোমার যেরকম জ্ঞানও বাড়বে, সেরকম তোমার পরীক্ষা হলে নাম্বারও কিন্তু বাড়বে।
তো এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ধারণা। তো অ্যাচিভার্স হোক বা চাইলে তোমরা গুগল থেকে সার্চ করে ওখান থেকেও বিভিন্ন ইনফরমেশন নিয়ে নিজেদের মতো নোটস বানাতে পারবে। যেভাবে পড়ো, মোট কথা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স সাথে কানেক্টেড থাকো, যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের ভালো নাম্বার আসবে। তো এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বিস্তারিত আলোচনা। তারপর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো সেই সমস্ত কোয়ারিজের উত্তর দেওয়ার, এবং তোমাদের যদি মনে হয় যে কিছু পার্টিকুলার বিষয়ে তোমরা ভিডিও চাও, কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো সেই সমস্ত পার্টিকুলার বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। পড়তে থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।